কোরআনুল কারীমের সেই তাফসীর শোনার জন্য এই গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রামের এই হাজারো জনতার ধৈর্য, সহ্য, শক্তি, সময়, সাহস হবে কি ইনশাআল্লাহ? হবে কি ইনশাআল্লাহ? কথাগুলো যদি বিরুদ্ধে যায় তাও শুনবেন? শুনবেন তো? তার কারণ হচ্ছে আমাদের তো মানুষ মাহফিলে বিভিন্ন মেন্টালিটি নিয়ে আসে। যতক্ষণ কথা আমার পক্ষে যায় ততক্ষণ হুজুর ঠিক, হুজুর সাথে আছি, কিন্তু যেই মাত্র কথা বিরুদ্ধে চলে যায় তখন আর ভালো লাগে না, আস্তে করে উঠে হাঁটা দেয়। এমন মানুষও আছে না নাই? কোরআন তোমার মত কিংবা তোমার দলের সাথে মেলার জন্য কোরআন দুনিয়াতে আসে নাই, বরং তোমাকে আর তোমার দলকে আল্লাহর কোরআনের সাথে মিলে যেতে হবে, ঠিক কিনা? কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ তাআলা বেশি নবীর আলোচনা করেন নাই। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন লক্ষাধিক, লক্ষেরও বেশি। এর মধ্যে 30 পারা কোরআনে আল্লাহ মাত্র গুনে গুনে 25 জন নবীর কথা বলেছেন। মাত্র 25 জন নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। বাকি লক্ষ লক্ষ নবীর নাম কিংবা তাদের কথাও কোরআনে আল্লাহ তুলে দেন নাই। আবার এই 25 জন নবীর কথা কারো কথা বেশি বলেছেন, কারো কথা কম বলেছেন। কিন্তু আমরা যেই আয়াতগুলো তিলাওয়াত করলাম, এই আয়াতগুলো যেই নবীর প্রসঙ্গে আল্লাহ নাজিল করেছেন, ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম নবী অন্যতম একজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম নবীর আলোচনা এত বেশি করেছেন, অন্য অনেক নবীর আলোচনা এত বিস্তারিত বেশি করেন নাই। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আল্লাহ ইব্রাহিম নবীর বিষয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর আলোচনা আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী একজন নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, ইব্রাহিম যখন তার বাবাকে বললেন, ও আমার বাবা, এমন বস্তুর ইবাদত কেন করো যা চোখে দেখে না, কানে শোনে না, যা তোমার কোনো উপকার করতে পারবে না? ইব্রাহিম নবী বললেন, ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন এক বিশেষ জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, যেই জ্ঞান তোমার কাছে নাই, তুমি যদি আমার অনুসরণ করো সিরাতে মুস্তাকিমের পথে তুমি চলবা। ইয়া আবাতি, ও আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের গোলামি করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কেননা শয়তান আমার রহমানের অবাধ্য। ইয়া আবাতি, ও আমার বাবা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় পাচ্ছি দয়াময় রহমানের আযাব তোমার উপরে আসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, ফলশ্রুতিতে তুমি শয়তানের বন্ধু হয়ে যাবা। এবার বাবা বলেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, যেই মূর্তি পূজার শিরকের উপরে আমরা বিশ্বাস করছি, তুমি কি আমার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছ নাকি? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি তোমার কথা বলা থেকে বিরত না হও তাহলে তোমারে আমি পাথর মেরে হত্যা করব, চিরদিনের মতো তোমাকে দূরে সরিয়ে দেব। এবার ইব্রাহিম নবী বললেন, ক্বালা সালামুন আলাইক, ও বাবা, তোমারে আমি সালাম দিয়ে বিদায় নিলাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, তোমার জন্য আমি আমার রবের দরবারে দোয়া করব, হেদায়েতের দোয়া। ইন্নাহু কানা বি হাফিয়্যা, তিনি আমার প্রতি অতিশয় করুণাশীল, দয়াবান।
আমার ভাইয়ের, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম শুরুতে, এই আয়াতগুলোর শাব্দিক তরজমা যেটা সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার কোরআনুল কারীমের দিকে আমরা একটু তাকাবো। এই যে 30 পারা কোরআন, বুঝে থাকলে জবাব দিবেন। এই 30 পারা কোরআন কি ইতিহাসের কোনো কিতাব? দুইজনে কয় না, বাকিরা বোঝে না। জবাব দেন লালমনিরহাটের মানুষ, 30 পারা কোরআন কি ইতিহাসের কিতাব না উপদেশের কিতাব? জোরে কন। উপদেশের কিতাব। আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা উপদেশের গ্রন্থ। আবার বলেছেন যিকরা লিল আলামিন, এটা উপদেশের গ্রন্থ। তাইলে কোরআন যদি উপদেশের গ্রন্থ হয়, ইব্রাহিম নবী 4000 বছর পূর্বে তার বাবার সাথে কি কথা বলেছে না বলেছে সেটা আমাদের জানার দরকার হবে কেন? ইব্রাহিম নবীর ইতিহাস আমরা জানতে চাইব কেন? কেন আমাদের জানা দরকার? তার মানে আল্লাহ নিছক ইতিহাস জানাবার জন্য বলেন নাই, মূলত ইব্রাহিম নবীর জীবনের পরতে পরতে আমাদের জন্য কিছু শিক্ষা লুকায়িত আছে। সেই শিক্ষা থেকে আল্লাহ উপদেশ দেওয়ার জন্য জানিয়েছেন। উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। কোরআনুল কারিমে যেই নবীদের কথা অধিকবার আলোচনা করা হয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মধ্যে অন্যতম একজন। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ব্যাপারে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তোমারে আমি গোটা দুনিয়ার মানুষের নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নেতা বানালেন কে? ও ভাই জবাব দেন, নেতা বানালেন কে? তোমার নেতা তো ভোট চুরি কইরাও নেতা হইতে পারে। তুমি দুনিয়াতে যার পেছনে দৌড়াও সে তো মানুষের হক মাইরাও নেতা হইতে পারে, সে তো চুরি চামারি কইরাও নেতা হইতে পারে। আর আমার নেতা ইব্রাহিম, জিনার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমারে আমি গোটা দুনিয়ার মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। এখন দুনিয়ার কোন মানুষ তোমার কর্মী হবে? যারা মুসলমান হবে তারা তোমার কর্মী, তারা হবে তোমার সন্তান। কোরআনুল কারীম পড়ার পরে আমি অবাক হয়ে গেলাম, ইব্রাহিম নবীর ব্যাপারে কেন আল্লাহ এত ওয়াজ করলেন আমাদেরকে? এত কথা কিন্তু আল্লাহ মুসা নবীর ব্যাপারে বলেন নাই, এত কথা আল্লাহ ঈসা নবীর ব্যাপারে বলেন নাই, এত কথা ইদ্রিস নবীর ব্যাপারে বলেন নাই, এত কথা ইউনুস নবীর ব্যাপারে বলেন নাই। এত কথা ইব্রাহিম নবীর ব্যাপারে বলার পেছনে আল্লাহর আলাদা কোনো উদ্দেশ্য আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ ইব্রাহিম নবীর প্রায়োরিটিটা আমাদের সামনে বেশি দিলেন। ইব্রাহিম নবীর আলোচনা আল্লাহ আমাদের সামনে হাইলাইটস করে দিলেন। তার অন্যতম কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনি নবী, তবে তিনি আমাদের সরাসরি নবী না। কিন্তু মুসা যে নবী ছিলেন এটা আমরা অস্বীকার করি। কথা করেন করেন আপনারা করেন। তাহলে মুসাকে নবী হিসাবে কি আমরা মানি কি মানি না? ইব্রাহিমকেও নবী হিসাবে মানি, মুসাকেও মানি, তবে দুই মানার মধ্যে একটু পার্থক্য আছে। মুসা আলাইহিস সালাম শুধু নবী, তাকে মানি, তার উপরে ঈমান আনার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ। ইউনুস আলাইহিস সালাম তিনি একজন নবী, তাকে আমরা বিশ্বাস করি, তার উপরে ঈমান আনার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী, তার উপরে ঈমান আনার মধ্য দিয়ে দায়িত্ব শেষ না, বরং তার সাথে আমার সামনে যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে। আসেনি? আছে। সম্পর্কটা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের, জোরে কন, অনেকে বলতে লজ্জা পায়, আসলে 16 বছর তো জাতির পিতা অন্য কাউরে ডাকছেন, এজন্য এখন লজ্জা লাগে মিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের জাতির পিতা। লালমনিরহাটের মানুষ জবাব দেন, আমাদের জাতির পিতার নাম কি? ও ভাই আমার, ইব্রাহিমের নাম জাতির পিতা হিসাবে তোমার মুখে আসতে যদি লজ্জা করে, তাইলে তুমি মুসলমান হতে পারবা না। কারণ আল্লাহ বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির নাম রেখেছেন ইব্রাহিম। এই জন্য ইব্রাহিমকে যারা জাতির পিতা না মেনে অন্য কারো বাবারে জাতির পিতা বানাতে চায়, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। ইব্রাহিমকে জাতির পিতা মানা লাগবে বিনা প্রশ্নে, চোখ বন্ধ করে, এক বাক্যে। ঠিক না বা ঠিক? তুমি আরেকজনের বাবারে নিজের বাবা কেন বানাবা? বরং তোমার জাতির পিতা যে কে সেটা কোরআনের মধ্যে বলেছেন কে? আমি তো মনে করি আমার বাবার সাথে, আমার আপন বাবার সাথে আমার সম্পর্ক যতটা গভীর, ইব্রাহিমের সাথে আমার সম্পর্ক থাকতে হবে তার চেয়ে বেশি গভীর। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমি তথ্যভিত্তিক আলোচনা করি, আপনাদেরকে বুঝিয়ে দেই। বিয়ে করেছে, স্বামী প্রবাসে থাকে, 2 মাসের ছুটি নিয়ে দেশে এসেছে, এসে বিয়ে করেছে। বিয়ে করার পরে স্ত্রীর সাথে 1 মাস সময় কাটিয়েছে। স্ত্রীর পেটে আল্লাহর রহমতে সন্তান চলে এসেছে, কিন্তু এর মধ্য দিয়ে স্বামীর 2 মাসের ছুটি শেষ হয়ে গেছে। স্ত্রীর পেটে সন্তান রেখে প্রবাসী স্বামী গ্রামে আবার প্রবাসে চলে যায়, সৌদি আরব চলে যায়, মালয়েশিয়া চলে যায়। আবার স্বামী প্রবাসে গিয়ে কাজ শুরু করে। 2 মাস, 3 মাস, 4 মাস যাওয়ার পরে 9 মাস 10 মাসের পরে স্ত্রী সন্তান প্রসব করে। সন্তান হওয়ার পরে কিন্তু সন্তান আর তার বাবাকে দেখে না, কারণ বাবা তো দেশে নাই। এবার বাবা বিদেশে কাজ করতেছে, আকামা সমস্যা হয়, টাকা পয়সা সমস্যা হয়, চাকরিতে ঝামেলা হয়, বছরে চাইলেই আসা যায় না। বাবা দেশে এসেছে 5 বছর পরে। এমন দৃশ্য আছে না নাই? এই 5 বছরের বাচ্চা একবারও কিন্তু তার বাবারে দেখেও নাই। বাবা 5 বছর পরে দেশে যখন এসেছে, এবার মা বাবা আসার পরে পরিচয় করিয়ে দেয়, বাবা এই যে এটা তোমার আব্বা। নানি পরিচয় করায় দেয়, এটা তোমার আব্বা, আব্বার কাছে যাও। দাদি পরিচয় করায় দেয়, বাবারে এটা তোমার বাবা, যান যাও বাবার কাছে যাও, বাবার কোলে যাও। 2-3 জন মিলে যখন ছেলেরে বলে এটা তোমার বাবা, ছেলে তখন বাবার কোলে যায়, বাবার কাছে যায়। অথচ এটা যে আসলেই তার বাবা, এটার সাক্ষ্য দিছে মা, দাদি, নানি। আর ইব্রাহিম যে আমার বাবা, এটার সাক্ষ্য মা, দাদি, নানি দেয় নাই। ইব্রাহিম যে আমার বাবা, এটার সাক্ষ্য দিয়েছে কোন কিতাব? ও ভাই আমার, তাহলে বুঝে থাকলে জবাব দেন, আমার মা, চাচি, নানি, দাদি, গ্রামবাসীর সাক্ষ্য বেশি মজবুত নাকি আল্লাহর কোরআনের সাক্ষ্য বেশি মজবুত? তাই ইব্রাহিম আমার এমন বাবা, যেই বাবার সাথে আমার সম্পর্ক, আমার রক্ত সম্পর্কে পিতার চেয়েও। আমার বাবা তো চাইলে স্বার্থের কারণে আমারে মেরে ফেলতে পারে। বাবার হাতে সন্তান খুন, এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে আছে। আবার জায়গা জমি নিয়ে সমস্যা হইলে সন্তান বাপেরেও মেরে ফেলে। আমার বাবা তো স্বার্থের কারণে আমাকে মেরে ফেলতে পারে, আমার বাবার অনুসরণ করলে তো আমি জান্নাতে যেতে পারবো না। কিন্তু ইব্রাহিম আমার এমন বাবা, যেই বাবা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে গিয়েছেন, যেই বাবারে অনুসরণ করলে আমারে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? লালমনিরহাটের মানুষ, ইব্রাহিম নবীর গতানুগতিক জীবনী আমি আপনাদের শোনাতে আসি নাই, আমি শোনাতে এসেছি পয়েন্ট ভিত্তিক কিছু শিক্ষা। ইব্রাহিম নবীর জীবনে যেটা আল্লাহ দিয়ে রেখেছেন আমাদের জন্য। শুনতে রাজি আছেন তো? শুধু কি শুনবেন না শিক্ষা নিবেন? শুধু কি শিক্ষা নিবেন নাকি জীবনে আমলও করবেন? ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা চমৎকার কথা বলেছেন, যেটা বলার লোভ আমি সামলাতে পারছি না।
ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ এমন এক কথা বলেছেন যেটা অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেনি নাই। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম, কানা উম্মাহ। উম্মাহ শব্দের অর্থ হচ্ছে একটি জাতি। যেমন আমরা সবাই মিলে হই উম্মতে মুহাম্মদী, মুহাম্মদের উম্মত। ভালো করে বোঝেন, উম্মত কি একা একা হওয়া যায় না গোটা জাতির মানুষ মিলে? গোটা জাতির মানুষ মিলে হয় একটি উম্মাহ। আর ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আমার ইব্রাহিম কানা উম্মাহ, বেশি মানুষের দরকার নাই, একাই একটা জাতির মতো শক্তি রাখে। সুবহানাল্লাহ। মারাত্মক বিষয়। আমরা অনেক সময় কথা প্রসঙ্গে আরেকজনের পাম দেওয়ার জন্য বলি, আরে ভাই আপনি তো একাই 100। আরে ভাই রে ভাই, আপনার যে শক্তি, একাই 100। এমন কথা আমরা বলি না? একাই 100 মানে কি? 100 মানুষ যা করতে না পারে তিনি তার চেয়ে বেশি কিছু করতে পারে। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমার ইব্রাহিম রে তোমরা চেনো না, আমার ইব্রাহিম একাই 100। কারণ গোটা দুনিয়াতে তাওহীদের কথা বলার জন্য যখন একজনও ছিল না, আমার ইব্রাহিম একা গোটা জাতির বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো বলার দরকার আল্লাহর কি জন্য? আমাদেরকে কথাগুলো আল্লাহ কেন শোনাতে চায় আপনি বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ আমাদেরকে কথাগুলো শোনানোর কারণ হচ্ছে, ও ইব্রাহিমের সন্তানেরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমরা নিজেদেরকে যদি মুসলমান দাবি করো, তোমরা যদি ইব্রাহিমের সন্তান হও, তাহলে তোমাদের বাবা ইব্রাহিম অন্যায়ের বিরুদ্ধে একা যেমন প্রতিবাদ করেছে, তোমার সমাজে যদি সবাই বোবা শয়তান হয়ে বসে থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ যদি না থাকে, তো ইব্রাহিমের সন্তানকে একাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়া লাগবে। একাই দাঁড়াতে হবে, কেউ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন। কয় হাজার বছর পূর্বে? কয় হাজার? কোরআন নাজিলেরও 2500 বছর আগে তার জন্ম। কোরআন নাজিলের কয় হাজার বছর আগে? আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। তাইলে ওইদিকে 2.5 আর এদিকে 1.5, কত পেলাম? 4। এই 4000 বছর আগে ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম নবীর আগমন হয়। আমার ভাইরা, আমরা ভালো করেই জানি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার ছিল শিরকি পরিবার, মূর্তি পূজক পরিবার। ওই পরিবারে ইব্রাহিমের জন্ম হয়, যেখানে মা বাবা ভাই বোন গ্রামবাসী গোটা সমাজ সবাই ছিল মুশরিক। একজন তাওহীদবাদী মুওয়াহিদ সেখানে ছিল না। ইতিহাস বলে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম 5 বছর বয়স যখন তার, তিনি তার মায়ের কোলে বসেছিলেন। ছোট বাচ্চা মায়ের কোলে যখন থাকে, মাকে কিন্তু নানান ধরনের অবান্তর কথাও বাচ্চা বলে। বাচ্চা মায়ের কোলে বসে আছে, জিজ্ঞাসা করে, মা এটা কি? মা বলে এটা লাইট। 2 মিনিট পরে আবার জিজ্ঞেস করে, লাইট আবার কি? মা কয় যে আলো জ্বলে এটাই হচ্ছে লাইট। আলোটা কি? এমন অবান্তর প্রশ্ন বাচ্চাদের মুখে আসে না নাই? কিন্তু আল্লাহ যারে নবী বানাবে, আল্লাহ যারে আমাদের জাতির পিতা বানাবে, তিনিও বাচ্চা থাকা অবস্থায় প্রশ্ন ঠিকই করবে, কিন্তু এত সস্তা প্রশ্ন করবে না। এমন প্রশ্ন করবে যে এই প্রশ্ন কলিজার ভিতরে গিয়ে বিঁধে যায়। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কি কষ্ট হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে মনে রাখেন, বয়সটা মনে রাখবেন। বয়স 5 বছর। কয় বছর? কারণ বয়সটা মনে রাখার কারণ 5 বছরের বাচ্চা কি ধরনের প্রশ্ন করে এটা তো আপনারে বোঝা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে মায়ের কোলে শুয়ে বললেন, মা একটা প্রশ্ন করি তোমাকে। মা বলে, বাবা বলো।
ইব্রাহিম নবী বলে, মা দুনিয়াতে আমি কিভাবে আসলাম, আমারে কে বানালো, কে সৃষ্টি করলো? আমার প্রশ্ন হচ্ছে, আমার যিনি মালিক, আমার যিনি রব, আমার যিনি প্রভু, আমার যিনি খোদা, তিনার নাম কি? 5 বছরের বাচ্চা কি এত জটিল প্রশ্ন করতে পারে নাকি? মা অবাক হয়ে গিয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে এমন প্রশ্ন জীবনে কেউ করে নাই। মা এবার চিন্তা ভাবনা করে জবাব দিলে, ইব্রাহিম তোরে আমি লালন পালন করেছি, তোরে আমি গর্ভে ধারণ করেছি, তোরে আমি প্রতিপালন করি, তার মানে তোর রব হচ্ছে আমি নিজেই। আপনারাই জবাব দেন, মায়ের জবাবটা কি সঠিক না ব্যাঠিক? জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ধরে নিলেন, মেনে নিলেন, ঠিক আছে মা বুঝলাম, তাইলে আমার রব যদি তুমি হও, আমার খোদা যদি তুমি হও, তোমারও তো একজন খোদা থাকা দরকার, তোমার খোদাকে। এবার মা বলে, ইব্রাহিম তোর বাবা আমাকে লালন পালন করে, তোর বাবা আমাকে খাওয়ায়, তার মানে আমার প্রভু যিনি, আমার রব যিনি, সেটা তোর বাবা নমরুদ, সেটা তোর বাবা আজার। ইব্রাহিম বলে, মা ঠিক আছে বুঝলাম, আমার রব তুমি, আমার খোদা তুমি, তোমার খোদা বাবা, তাইলে বাবারও তো একজন খোদা থাকা লাগে, তাহলে বাবার খোদাটাকে? এবার মা বলল, তোর বাবার খোদা হচ্ছে নমরুদ, নমরুদের কাছে তোর বাবা কাজ করে, সেখান থেকে উপার্জন করে আমাদেরকে চালায়, তোর বাবার খোদা নমরুদ। এবার ইব্রাহিম বলে, মা আমার খোদা যদি তুমি হও, তোমার খোদা যদি বাবা হয়, বাবার খোদা যদি নমরুদ হয়, তাইলে নমরুদেরও কি একজন খোদা থাকা লাগে না? কি বলেন, আপনার বিবেক কি বলে, লাগে কি না? মা আমি জানতে চাই নমরুদের খোদাকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম গোড়ায় যেতে চায়, গোড়ায় একদম শেষ পর্যন্ত যেতে চায়। মা এবার ইব্রাহিমের এই প্রশ্নটা শোনার পরে কোনো কথা না বলে ইব্রাহিমের গালের মধ্যে একটা চড় মেরে দিলেন। মা বললেন, বেয়াদব, নমরুদ যদি কোনোদিন জানে নমরুদের খোদাকে, এমন বেয়াদবিপূর্ণ কথা তুই বলেছিস, তাইলে সবার আগে নমরুদ তোর বাবার চাকরি খেয়ে তোরে মেরে ফেলবে, কারণ আমরা সবাই নমরুদের গোলামি করি, নমরুদ আমাদের সবার খোদা, আর কোনো কথা বলবি না। আমার ভাইরা এবার একটু জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিমকে যেই জবাবটা দিল, এই জবাবটা কি সঠিক না ব্যাঠিক? কিন্তু থাপ্পড়টা মারলো কেন? থাপ্পড় কেন মারলো? ও ভাই, তার কারণ হচ্ছে ইব্রাহিম যখন প্রশ্ন করেছে, ইব্রাহিমের প্রশ্নের যৌক্তিক কোনো উত্তর তার মায়ের কাছে ছিল না। আর যাদের কাছে যৌক্তিক কোনো উত্তর থাকে না, তারা এই পেশি শক্তি ব্যবহার করে। আমরাও বিগত দিনে দেখেছি, যখন জালিম কোনো অন্যায় করেছে, স্বৈরাচার যখন কোনো অন্যায় পদক্ষেপ নিয়েছে, আমরা যখন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, আমরা যখন জানতে চেয়েছি এটা কেন করা হলো, আপনার বাবার মূর্তি কেন বানানো হলো, রাস্তার পাশে ভাস্কর্যের নামে মূর্তি কেন বসানো হলো, আমাদেরকে যৌক্তিক কোনো জবাব দেওয়ার মতো জবাব তার কাছে ছিল না। এই জন্য আলেমদের উপরে নির্বিচারে পেশি শক্তি ব্যবহার করা হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, পেশি শক্তি ব্যবহার করে ইমানদার যারা, তাদেরকে কি থামায় দেওয়া যায়? কথা কন, থামায় দেওয়া যায় না। আর ইব্রাহিম নবীরে তো আরো থামানো যাবেই না, বরং তার রাগ তো আরো বাড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মায়ের কাছ থেকে তার রবের সন্ধান পেলেন না, সন্ধ্যার দিকে চলে গেলেন খোলা আকাশের নিচে। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, খোলা আকাশের নিচে যাওয়ার পরে এবার তিনি দেখলেন তারকা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি দেখলেন তারকা, তিনি মনে করলেন এটা আমার রব। এই তারকা এত উপরে, আমি নিচে, তার মানে এই তারকাই হয়তো আমার খোদা, তিনি এটা ধারণা করলেন।
কিছু সময় পরে আবার তারকা যখন অস্তমিত হয়ে গেল, তারকা যখন মেঘের আকারে চলে গেল, ডুবে গেল, ইব্রাহিম নবী বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যে তা ডুবে যায়, যা চলে যায় সেটা আমার প্রভু হতে পারে না। কত চমৎকার চিন্তা! ও ভাইরা আমার, দেখেন এই কথাগুলো আজকে যদি কোনো বিধর্মী হিন্দু ভাইয়ের কানে যায়, আপনি একটু ভালো করে বুঝবেন। ইব্রাহিম নবীর চিন্তাটা আমি আপনার মাথায় ঢুকিয়ে দিতে চাই। ইব্রাহিম নবী তারকাকে দেখে প্রথমে ভাবছিলেন এটা আমার খোদা, কিন্তু তারকা যখন ডুবে গেল, ডুবে যাওয়ার পরে বললেন না, যে তার ডুবে যায় সেটা আমার খোদা হতে পারে না, কারণ যেটা ডুবে যায় সেটা তো চলেই গেল। এখন আমি ইব্রাহিম যদি বিপদে পড়ি, আমারে বাঁচাবেটাকে? আপনি ভাই 10 দিন একটা দেবীর পূজা করলেন, পূজা অর্চনা শেষ করে দশমীর দিন আপনি যখন ডুবাইয়া দিলেন মূর্তিটাকে, দশমীর দিনে মূর্তিটাকে ডুবাইয়া দেওয়ার পরে আসার পরে আপনি চিন্তা করে দেখবেন, নিজ হাতে যাকে বানাইলেন, নিজ হাতে যাকে ডুবাইলেন, আপনার মূর্তি যদি ডুবেই যায়, তাইলে আপনি বিপদে পড়লে আপনারে বাঁচাবে কে? ইব্রাহিম নবী বলে যেটা ডুবে গেছে সেটারে আমি পছন্দ করি না, কারণ আমার রব তো ডুবতে পারে না। ইব্রাহিম নবী এবার দ্বিতীয় দিন দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। চাঁদ দেখলেন, চাঁদ দেখে চিন্তা করলেন এই চাঁদ আমার রব, কারণ তারকার চাইতে চাঁদের সাইজটাও একটু বড়। তিনি মনে করলেন এটা আমার রব। কিন্তু চাঁদও কি সব সময় থাকে নাকি ডুবে যায়? চাঁদ ডোবার পরে বললেন না, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিয যালিন। আমি আমার রবকে তো আসলে খুঁজে পাচ্ছি না, এই ছোট্ট মেধায় আমি আমার রবকে খুঁজে পাবো না। আমার রব যদি হেদায়েত না দেয়, আমি তো পথহারা হয়ে যাব। এবার পরবর্তীতে ভোরের আলোতে তিনি সুবহে সাদেকের পরে দেখলেন সূর্য উঠছে। তারকার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে সূর্য বড়। এবার সূর্য দেখার পরে তিনি মনে করলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য দেখে মনে করলেন হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালাদ, সূর্য কি সব সময় থাকে নাকি ডুবে যায়? এবার সূর্য ডোবার পরে ইব্রাহিম নবী বলে, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুনা। আমার রব চাঁদ নয়, সূর্য নয়, চন্দ্র নয়, তারকা নয়। যারা ডুবে যায় আর ডুবন্ত জিনিসের পূজা যারা করে, তাদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা চমৎকার কথা বললেন। এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কথাটা শুধু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েই ক্ষান্ত হলেন না, আমাদের জন্য আল্লাহ তাআলা কথাটাকে দোয়া বানিয়ে চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু। আপনারা কি পারেন? 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 সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে এক আল্লাহর দিকে ফিরিয়ে নিলাম, যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। অন্য কারো সাথে, মুশরিকদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। চাঁদ আমার রব নয়, তারকা আমার রব নয়, সূর্য আমার রব নয়, আগুন আমার রব নয়, মূর্তি আমার রব নয়, বরং আকাশ এবং জমিন যিনি বানিয়েছেন সেই আল্লাহই হচ্ছে আমার একমাত্র রব। ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি তার রবের সন্ধান পেয়ে গেলেন, সত্যের সন্ধান পেয়ে গেলেন। রবের সন্ধান পেয়ে যাওয়ার পরে এবার তিনি সবার আগে দাওয়াত দিবেন। সবার আগে দাওয়াত দিতে হয় কোথায়? ঘরে না বাহিরে? ঘরে না বাহিরে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে তার বাপেরে ধরলেন, বাবারে ধরে বললেন, বাবা তুমি আমার বাবা। ও বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, এমন জিনিসের পূজা তুমি কেন করেছো যে জিনিস তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না? ও বাবা, এমন জিনিসের পূজা কেন করো তুমি? মা লা ইয়াসমা, শুনেও না, ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার কিংবা ক্ষতি কিছুই করতে পারবে না। ইব্রাহিমের বাবার নাম হচ্ছে আজর।
ইব্রাহিমের বাবার নাম কি? আজর জবাব দেয়, ইব্রাহিম মূর্তি পূজা আমি জন্য করি। ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমার বাবা মা আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও করত, এজন্য আমিও করি। এই উত্তরটা খেয়াল করেন। ইব্রাহিম প্রশ্ন করেছেন মূর্তি পূজা কেন করো, এটা তো ঠিক না। বাপের উত্তর, আমার পূর্বপুরুষ করেছে এই জন্য আমিও করি। ঠিক না ব্যাঠিক বুঝি না। আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা ভুল আমল করে। আলেম ওলামা যখন কোরআন হাদিস থেকে তাকে বলে চাচা এটা ঠিক না, এটা শিরিক, এটা বেদাত, এটা ভুল, তখন তারা বলে তুমি আর কি বুঝো, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের বাপ দাদা যারা ছিল তারা করতো, এই জন্য আমরাও করি। বাপ দাদার দোহাই দিয়ে ভুল আমল করে এমন মুরব্বিও আছে না নাই? ও বাবা, আমি তোমারে বলি, তোমার বাপ দাদা কি করেছে না করেছে সেটা বাদ দাও, কারণ ইসলাম তোমার বাপ দাদার মতে চলবে না, ইসলাম তোমার নেতার মতে চলবে না, ইসলাম আমার মতো হুজুরের কথার মতেও চলবে না, ইসলাম বাইতুল মুকাররমের খতিব কিংবা কাবার ইমামের মতেও চলবে না। ইসলাম চলবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের মতে, অন্য কারো মতে ইসলাম চলবে না। এজন্য আমি ভুল করেছি, আমি যদি বুঝতে পারি আল্লাহ এতদিন যেটা করেছে ভুল করেছি, কিন্তু কোরআনে আছে অন্যরকম, হাদিসে আছে অন্যরকম, তাইলে আমি যদি ইমানদার হই, সাথে সাথে ভুলটা বাদ দিয়া সত্যটা গ্রহণ করা না, আমি হচ্ছে মুসলমান। আর আমি যদি চিন্তা করি না বাপ দাদা করছে যা আমিও করব তা, তাইলে ইব্রাহিম নবীর বাপের মতো আমাকেও জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? আমার ভাইরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি বলেন? এবার তিনি বাবারে ধরে বললেন, বাবা, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। বাপদাদারা দোহাই দিলা, আমি ইব্রাহিম বললাম তুমিও পথভ্রষ্ট, তোমার বাপ দাদারাও ছিল পথভ্রষ্ট। একবারে মুখের উপর মেরে দিস, বুঝেন, একবারে বাপের মুখের উপরে দিয়ে দিস। বাপ দাদার দোহাই দাও, তোমার বাপ দাদাও ছিল পথভ্রষ্ট, তুমিও ছিল পথভ্রষ্ট, তুমিও পথভ্রষ্ট, তোমার 14 গোষ্ঠী পূর্বপুরুষ এরাও ছিল পথভ্রষ্ট। কথা কি ঠিক না ব্যাঠিক? ও ইব্রাহিমের সন্তানেরা শিক্ষা নাও, ভুল যদি তোমার বাপ করে এটাও ভুল, ভুল যদি তোমার নেতা করে এটাও ভুল, ভুল যদি অন্য মানুষ করে এটাও ভুল। তোমার দলের নেতা ভুল করলে তোমার কাছে ভুল মনে হয় না, একই ভুল যদি ভিন্ন মতের কেউ করে তোমার কাছে এটারে বড় অন্যায় মনে হয়, কিন্তু ওই একই ভুল যদি তোমার আশেপাশের কেউ করে তুমি আর চোখে দেখো না। ইব্রাহিমের সন্তান শিক্ষা নাও, ভুল যখন তোমার নেতা করবে তোমার নেতাকে বাধা দিতে হবে, ভুল যদি তোমার বাবা করে বাবারেও বাধা দিতে হবে। ইব্রাহিমের বাবা ভুল করেছে, ইব্রাহিম বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তুমি যদি ইব্রাহিমের সন্তান হও, তুমি যে রাজনৈতিক দলের কর্মী, তোমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, সাথে সাথে ইব্রাহিমের সন্তান হিসাবে তোমারও দাঁড়িয়ে তোমার নেতার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, কোনো ছাড় নাই। কারণ আমার বাবা ইব্রাহিম ছাড় দেয় নাই, কম্প্রোমাইজ করে নাই, আমি কেন করব? ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার এইভাবে তিনি ধমক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে তো তিনি দাওয়াত দিলেনই, এখন ঘরের দাওয়াত যদি কাজে না লাগে বাহিরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এবার তিনি বাহিরে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে যেখানেই যাচ্ছেন সেখানেই শুধু আল্লাহর কথা বলছেন, রবের দাওয়াত দিচ্ছেন। ওই এলাকার মানুষ এই কথাগুলো শুনতে অভ্যস্ত না, এজন্য ইব্রাহিম যেখানেই গিয়ে আল্লাহর কথা বলছেন, রবের কথা বলছেন, সব মানুষগুলো ইব্রাহিমকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ইব্রাহিমের কথা কেউ শুনেই না। ইব্রাহিম গিয়ে সালাম কালাম দিয়া বলে, ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই আপনার একটা কথা বলি, আমাদের রব কিন্তু নমরুদ না, আমাদের রব আল্লাহ, আমাদের কিন্তু এক আল্লাহর ইবাদত করা দরকার, মূর্তি পূজার মাধ্যমে আমাদের সমাজে শান্তি আসবে না। এই কথাগুলো ইব্রাহিম বলে। আপনারা জবাব দেন, ইব্রাহিমের কথা কি সঠিক না ব্যাঠিক?
কিন্তু সবার কাছে কি ভালো লাগবে? আমরা যখন কোরআন হাদিস থেকে সঠিক কথা বলি সবার কি ভালো লাগে? অনেকের গায়ে দেখবেন চুলকানি শুরু হয়ে গেছে। এখন চুলকানি যতই হোক না কেন, ইব্রাহিম তো কথা থামায় দেয় নাই। তোমাদের গায়ে অ্যালার্জি হোক আর বিস্ফোরা হোক, আমাদেরকে বাধা দিতে আসবা না, কারণ কোরআন হাদিসের কথা যারা বলে তাদের জবান তোমরা বন্ধ করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা বলেন, কারো ভালো লাগে না, কেউ শুনতেও চায় না। 5 মিনিটের একটা দাওয়াত কিন্তু কেউ শুনেই না, দূর দূর করে তাড়িয়ে দেয়। ইব্রাহিম নবী চিন্তা করলেন, দাঁড়াও, এমন এক কাজ করব, কথা বলার জন্য আজকে আমি তোমাদের ঘরে যাই, কথা তো শোনো না। এমন এক কাজ করব, কথা শোনার জন্য তোমরা নিজেরাই আমার কাছে আসবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়। এই চিন্তা থেকে বাৎসরিক মেলার সময় যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের ওই জনপদের সবাই যখন মেলায় চলে যাচ্ছে, বন্ধুরা ইব্রাহিমকে বললে, ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি আরবিতে অসুস্থতার আরবি হচ্ছে মারাদ, আর অসুস্থ ব্যক্তিকে বলা হয় মারিদ, শারীরিকভাবে যে অসুস্থ। আর সাকিম মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। মুফাসসিরিনে কেরাম ইন্নী সাকিমের ব্যাখ্যা করেছেন, আই মারিদুল কলব মিন ইবাদাতিকুমুল আওসান মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা। সাকিম মানে হচ্ছে শারীরিক অসুস্থতা নয়, মানসিক অসুস্থতা। সমাজের মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা করে, শিরকে লিপ্ত হয়ে যায়, ইমানদার ব্যক্তি কোনোদিন এই দৃশ্য দেখে মানসিকভাবে ভালো থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, তোমরা যাও। বন্ধুরা চলে গেল। পুরা এলাকায় কেউ নাই, একা আছে কে? জোরে কোন? একা আছে ইব্রাহিম। এবার ইব্রাহিম সুযোগ বুঝে আস্তে আস্তে চলে গেলেন মন্দিরে, মূর্তির ঘরে, যেখানে সব মূর্তিগুলো রাখা আছে। মূর্তির ঘরে ইব্রাহিম চলে গেলেন, যেখানে শত শত মূর্তি। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তির ঘরে তিনি গেলেন, হাতের মধ্যে একটা কোঠার নিলেন। তবে কোঠারে নেওয়ার আগে অনেকগুলো মূর্তি দেখে তিনি দেখলেন, মূর্তি শুধু মূর্তি না, মূর্তির সামনে খাওয়া আছে না নাই? আমাদের মন্দিরে মূর্তির সামনে খাওয়া দেয় না? কি দেয়? পোলাও বলে দেয়। কলা, আপেল, এত দামের মালটা, দই, সিরা, মুড়ি যা আছে সব দেয়। মূর্তি তো মাশাআল্লাহ খায় দেয়, শেষ করে ফেলে। খায় কারা? আরে মানুষ তো মানুষ না। আর আমি দেখছি অনেক মুসলমানের বাচ্চারা গিয়ে খায়, আছে না? আরে হিন্দু তো খেতে পারে, হিন্দু তো যা খুশি তাই খেতে পারে, ওর কি হালাল হারাম আছে? তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি খাও কেন? তোমার কাছে তো হালাল আছে, হারাম আছে। কোন মন্দিরের কোন প্রাসাদ, কোন দেব দেবতার সামনে উৎসর্গ করা খাবার কোন মুসলমানের বাচ্চা খেতে পারে না, ঠিক কিনা? লজ্জা নাই বেটা, তুই যা খাস, তোর খাবারের অভাব পড়ছে, প্রয়োজনে না খেয়ে থাকবি, কিন্তু মন্দিরের মূর্তির ঘরের খাবার চুরি করে খাবি না, ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন খাবারের অভাব নাই। তিনি বললেন, আলা তাকুলুন, কিরে খাস না কে? খাবার তো সামনে আছে কিন্তু খাও না কেন? মূর্তিগুলা যেমনি ছিল নেই, করে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লাকুম লা তানতিকুন, কিরে বাবা খাইবা না তো বুঝলাম, কথা বলো না কেন, কি সমস্যা বলো? আপনার বাচ্চা বসে আছে দুপুরবেলায়, সামনে দিয়েছেন ভাত, চুপচাপ বসে আছে, ভাত খায় না। কিরে বাবা কি লাগবে, খাস না কেন? ডিম ভেজা দেবো নাকি? ভাতও খায় না। এবার কথা বলতেছেন, কথাও বলে না, এখন খায়ও না, কথাও কয় না, 3 নাম্বারে কি দরকার?
বুঝেন তো মাশাআল্লাহ, খায়ও না, কথাও কয় না। এবার 3 নম্বরে মাইর। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন ফাযরাবা যারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে। কোন হাতে? কারণ শক্তি বেশি কোন হাতে? ডাইন হাতে। এবার ঠাস ঠাস করে মারলেন, এক থাপ্পড় মারে কল্লা ভেঙ্গে আরেকটার পায়ে গিয়ে পড়ে। হাতে একটা কুঠার নিলেন, হাত দিয়ে কতক্ষণ মারমু। এবার কুঠার নিয়ে ফাজালাহুম জুদাদা, জুদাদা মানে টুকরা টুকরা, ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলছে। ইল্লা কাবীরান লাহুম, সবগুলারে ভাঙছে কিন্তু একটারে ভাঙ্গে নাই, যেটা সবচেয়ে মাশাআল্লাহ, সেটা সবচেয়ে বড়। ওই বড়টার কাঁধে এবার কুঠারটা ঝোলায় রাখছে। বিষয়টা দেখলে মনে হবে যেন বড়টাই সব ডিরে ভাঙ্গা দাঁড়ায় রয়েছে। কারণ নবীদের মাথায় বুদ্ধি দিয়েছেন কে? বুদ্ধি না থাকলে নবুয়তের কাজ করা যেত না। আবার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার আস্তে করে বের হয়ে গেলেন, কিচ্ছু জানি না, আস্তে করে বের হয়ে শুয়ে আছেন। সন্ধ্যাবেলায় সবাই চলে এসেছে মেলা থেকে। সন্ধ্যার দিকে মূর্তির ঘরে গিয়ে পূজা করে এরপরে বাড়ি ফিরে যাবে সবাই। এবার মন্দিরের দরজা খুলে যেই না নম নম করবে, দেখে সর্বনাশ, কার ইবাদত করবো রে বাবা, আমাদের খোদাগুলারে তো ভাঙ্গা সুইরাকে যেন সুরমাসুর করে দিয়ে গেছে। সবার মন মেজাজ খারাপ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, নমরুদ এসে বলল, হায় রে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করেছে আমাদের মূর্তিগুলোর সাথে এই দুর্ব্যবহার? ইন্নাহু লামিনায যালিমিন, নিশ্চয় এই কাজ যে করেছে সে মস্ত বড় জালিম। ফতোয়াটা দিছে কে? বুঝতেছেন? ফতোয়াটা দিছে কে? নমরুদ বলতেছে সর্বনাশ, আমাদের মূর্তিদের সাথে দুর্ব্যবহার যে করেছে সে মস্ত বড় জালিম। তার মানে জালিমটা ইনডাইরেক্টলি বলল কারে? কারে? ইব্রাহিম নবীরে। আমার ভাইরা, এবার আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আসলে প্রকৃত অর্থে জালিম কি ইব্রাহিম না নমরুদ নিজে? কিন্তু নমরুদের ফতোয়ায় জালিম কে? ইব্রাহিম। খেলাটা এখনো সেটাই। যারা জুলুম করে স্বৈরাচার হয়, যারা মানুষের হক মেরে চুরি চামারি করে, যারা অন্যায় করে রাস্তার টাকা পয়সা চুরিদারি করে খায়, যারা বাংলাদেশের টাকা পয়সা পাচার করে বেগম পাড়ায় গিয়ে বাড়ি বানায়, যারা 50 বছর 53 বছরের বাংলাদেশে বারবার ক্ষমতায় আসার পরে যারা ধর্ষণে সেঞ্চুরি করে ফেলে, তারা আবার বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর ধর্ষণকারী বলে। আমার ভাইরা একটু দেখেন বিষয়টা। চুরি করলো যারা, বিদেশে বাড়ি করলো যারা, তারা নাকি জনদরদি। আর আল্লাহর যেই বান্দা 50 বছর শুধু কোরআনের কথাই বলল, তারে বানানো হলো হত্যাকারী, ধর্ষণকারী, অপরাধী। বিষয়টা অনেকটা নমরুদের ফতোয়ায় ইব্রাহিম জালিম হওয়ার মতো। অর্থাৎ নিজে জালিম কিন্তু হ্যাঁ ফতোয়াতে ইব্রাহিম জালিম। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে মূর্তি ভেঙেছেন এটা এখনো প্রকাশ পায় নাই। এবার বলা হলো কে করেছে এই কাজ? যাও গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি, খবর নাও কে করেছে এই কাজ। গোয়েন্দা বিভাগকে তদন্ত করার ভার দেয়া হলো। গোয়েন্দা বিভাগ আনাচে কানাচে ছড়িয়ে পড়লো, গুপ্তচরের মতো খবর নেওয়া শুরু করলো এই কাজ কে করতে পারে। এবার খবর নিতে নিতে দেখা গেল মানুষ বলল, আমরা এমন একজন যুবকের নাম জানি, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম।
এমন এক যুবকের নাম আমাদের এখানে এসেছে, যে যুবকের নাম ইব্রাহিম। আমরা দেখেছি, আমরা মেলায় যাওয়ার আগে এই যুবক মেলায় যায় নাই। আবার এই যুবক ইব্রাহিম হাটে মাঠে বাজারে ঘাটে গঞ্জে আমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো। তাইলে যেহেতু মূর্তি পূজার বিরুদ্ধে সে কথা আগেও বলছে, আবার মেলায়ও যায় নাই, তাইলে দুয়ে দুয়ে চার, তার মানে সূত্র মিলা গেছে অপরাধী ইব্রাহিম। এবার নমরুদ বলল, ইব্রাহিম যদি অপরাধী হয়, লোকচক্ষুর আড়ালে গোপনে তার কোনো বিচার হবে না, বরং তার বিচার হবে মানুষের সামনে। কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন নমরুদের কথা। নমরুদ বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তারে ধরে মানুষের সামনে নিয়ে আসো। হাজার হাজার মানুষকে ডাকো, জড়ো করো, পুরা ইরাকের বাবেল নগরীর সব মানুষকে একত্রিত করো। এরপরে ইব্রাহিমকে নিয়ে আসো। তার শাস্তিটা হবে মারাত্মক, যেটা হবে সবার সামনে। ইব্রাহিম নবী মনে মনে চায়, আমি তো এটাই চাই। কারণ এতদিন আমি কথা বলতে চাইতাম তোমাদেরকে, তোমরা শুনতা না। আর এখন এমন এক কাম করছি, আর আমার তোমাদের কাছে যাওয়া লাগে না, তোমরাই নাকি নিজেরা ওয়াজ মাহফিল করে আমার এটাই কানতেছো। আমি আর তোমাদের কাছে যাব না বাবা, এখন তোমরা আগে জমা হও, তোমরা বসো, এরপরে আমারে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ধরে আনা হলো। এই ইব্রাহিম, আনতা ফালতা হাদা, এই কাজ কি তুমি করছো নাকি? বলে, কোন কাজ? আমি তো দুধের বাচ্চা, কিছু বুঝি না। কোন কাজ? কয় যে মূর্তি ভাঙছো। কয় কই ভাঙলাম? কয় মন্দিরে। কয় তাহলে এখানে কেন? সবাই মিলে চলেন মন্দিরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার লক্ষ জনতাকে সাথে নিয়ে চলে গেলেন মন্দিরে। এবার মন্দিরের যেই দৃশ্য, ভাঙ্গা চোরা চুরমাচুর করা দৃশ্যটা ওটাই আছে। হাজারো জনতার সাথে ইব্রাহিম সবার সামনে, সবার চোখ ইব্রাহিমের দিকে, যে এত বড় অপরাধী সে ভাঙলো কেমনে এটা। এবার নমরুদ ইব্রাহিমকে বলল, আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর সাথে এই দুর্ব্যবহার তো তুমিই করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি করছি না না করছি সেটা পরের বিষয়, আগে যুক্তিতে আসেন। এই যে এতগুলা রুমের মধ্যে মূর্তি কয়টা ছিল? বলে অসংখ্য মূর্তি ছিল, মিনিমাম 50টা তো হবেই। আচ্ছা, এই 50টা মূর্তির মধ্যে হাতে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে কারা? কয় বড়টা। তাহলে ভাঙছি আমি নাকি? সবার তো মেজাজ আরো খারাপ, কিরে খোঁচা মারলো দেখি। হ্যাঁ আর ভাইরা, আপনাদের পাটগ্রাম রাস্তার মাথায় একজন মানুষ, তার পেটের মধ্যে ছুরি ঢুকায় পড়ে আছে, পেটের মধ্যে ছুরি, রক্ত বেরোচ্ছে, নিথর দেহটা পড়ে আছে। পাশ দিয়ে পুলিশ টহল দেওয়ার সময় দেখতে পেল একজন মানুষ খুন হয়ে পড়ে আছে, তার পাশে আরেকজন মানুষ তার রক্তাক্ত ছুরি নিয়ে দাঁড়ায় আছে। তাইলে পুলিশ আইসা কি আপনারে ধরবে না যে বেড়া দাঁড়ায় আছে ওরে ধরবে? বেটা তুই তো দাঁড়ায় আসস, হাতে তো অস্ত্র তোর। তদন্ত পরে, কিন্তু প্রথম দেখায় বোঝা যায় মূল অপরাধী তো তুই। ইব্রাহিম বলে, আমার হাতে কিছু আছে? কয় না। কয় কুড়াল কার হাতে? কয় বড়টার হাতে। তাহলে আমি মারলাম কেমনে? ভাব দেখে বুঝেন না মারছে কে? সবার মেজাজ খারাপ। ইব্রাহিম বলে, আচ্ছা বাদ দেন, ঠান্ডা হন, বুঝাই। ধরেন সে ভাঙ্গে নাই, ধরেন আমি ভেঙেছি, কিন্তু এই মন্দিরে মূর্তির সংখ্যা বেশি না আমি ইব্রাহিমের সংখ্যা বেশি? আপনারা বলেন সংখ্যা কার বেশি? আমি ইব্রাহিম তো একা, মূর্তি তো 50টা। তাহলে 50টা মূর্তি থাকার পরেও 50টা মূর্তি যদি আমি ছোট্ট ইব্রাহিমের হাত থেকে নিজেদেরকেই বাঁচাতে না পারে, এই 50টা মূর্তি কিংবা হাজারো লক্ষ কোটি মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে কিভাবে? জবাব দাও। যুক্তি দেখছেন? আর কথা বলা যায়? কোরআনুল কারীমে আল্লাহ তুলে দিয়েছেন ওই দিনের দৃশ্যটা কেমন ছিল। এই হাজারো মানুষ সবাই দাঁড়ায় আছে ইব্রাহিমের দিকে তাকায়া। ইব্রাহিম যখন এইভাবে যুক্তি দিয়ে কথা বলেছে, তখন সবার মাথাগুলো নিচু হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, তুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবাই নিচের দিকে তাকায় আছে।
এতক্ষণ তাকায় ছিল ইব্রাহিমের দিকে, এবার যুক্তি শোনার পরে তাকায় আছে নিচের দিকে। না, আসলে যাই করি নাই করি ইব্রাহিমের কথা তো সঠিক, ঠিক কিনা? আরে যাই বলি নাই বলি, বাবারে বাবা যুবকটা কি বললো দেখছো, একে অপরকে বলা বলি করতেছে। আরে আল্লাহ, আসলেই তো সে যা বললো ফেলে দেওয়ার মতো কথা না, আমরা না এতদিন ভুল বুঝছিলাম, কিন্তু আসলে আজকে যুবকটা যা করলো আর যা বলল গভীরভাবে চিন্তা করার পরে দেখা যায় এটাই সঠিক, ঠিক কিনা? আমার ভাইরা, প্যান্ডেল ভিজে ভিজে পানি পড়তেছে না? আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? আর কয়েকটা মিনিট পারবেন? এই যে ভিজে ভিজে পানি পড়তেছে, যে ঠান্ডা লেগে যাবে তো। শোনেন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা আলোচনা শুনবো কার খুশির জন্য? তার কারণে ইব্রাহিমের আলোচনা থেকে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে চাই, আমরা ইব্রাহিমের সন্তান হিসাবে, ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, এবার ইব্রাহিমের কথা শোনার পরে উপস্থিত জনতার মাঝে একটু কানা ঘোষা শুরু হয়ে গেল, একে অপরকে বলতে লাগলো, আহারে যুবকটা যা বলতেছে কথা কিন্তু সঠিক, আমরা মানি আর না মানি বিষয়টা কিন্তু সঠিক। এবার নমরুদ দেখলো সর্বনাশ, ঘটনাটা ঘটে যাচ্ছে। মানুষের জনমত যদি ইব্রাহিমের পক্ষে দাঁড়িয়ে যায়, মানুষ যদি সবাই ইব্রাহিমের দিকে একত্রিত হয়ে যায়, তাইলে আমার রাজত্ব শেষ। জনমত একত্রিত হতে দেওয়া যাবে না, মানুষকে সম্মিলিত হতে দেওয়া যাবে না। দুনিয়াতে যারাই জালিম হয়, দুনিয়াতে যারাই স্বৈরাচার হয়, তারাও সুকৌশলে বিভিন্নভাবে এই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে রাখে। কারণ স্বৈরাচাররা ভালো করেই জানে, মানুষ যদি কোনোদিন একত্রিত হয়ে যায়, কারো বাপের জুলুমের রাজত্ব আর টিকবে না। নমরুদ যখন দেখলো সর্বনাশ, ইব্রাহিমের দিকে জনমত চলে যাচ্ছে, নমরুদ এবার বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই আজকের মতো সবাই এখানে এসে সবাই শোনো, এই যে ইব্রাহিম, আর কোনো কথা নাই, হাররিকুহু, তার আগুনে জ্বালায় দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের এই ভাঙ্গাচোরা দেব দেবীদেরকে একটু সাহায্য করো, এরা নিজেরা তো অবস্থা খারাপ, বাবারা তোমরা একটু সাহায্য করো, এখন তোমরা সাহায্য করো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। এখন সমস্যা বাড়ছে আরেক জায়গায়, ইব্রাহিমকে এখন সরাসরি কেউ আগুনে জ্বালাতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে, ইব্রাহিম যেই যুক্তিযুক্ত কথা গোটা জাতির সামনে পেশ করেছে, এই কথা কিন্তু অনেকের চিন্তায়, অনেকের বিবেকের দরজায় নাড়া দিয়েছে। মানুষ বলছে, না দেখেন, যদিও মূর্তি ভাঙছে ছেলেটা, সেটা একটা অপরাধ হয়েছে বুঝলাম, কিন্তু ছেলেটা যা করেছে আর যা বলছে কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। এজন্য আমরা মানি আর না মানি, অন্তত ইব্রাহিমকে আগুনে ফেলার পক্ষে আমরা না। সমস্যা আছে না নাই? এবার নমরুদ চিন্তা করলো, না এভাবে শাস্তি দেয়া যাবে না, তাইলে আমার উপরে আঙ্গুল চলে আসবে। নমরুদ এবার বলল, আচ্ছা ঠিক আছে, এখনই আমরা শাস্তি দিতে চাচ্ছি না, আগে সময় নেই, আরো তদন্ত হোক। নমরুদ বলল, আপনারা সবাই বাড়ি চলে যান আজকের মতো, আরো তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে তার বিচার করব, এখনই তারে আমরা ফেলব না। অন্যদিকে নমরুদ তার মিডিয়া যেটা ছিল, মিডিয়া সেল, মিডিয়া বিভাগ, দুনিয়ার প্রতিটি সময়ে প্রতিটি জালিমের কাছেই কিছু প্রচার মাধ্যম থাকতো, যেই প্রচার মাধ্যম বা মিডিয়া দিয়ে ওই জালিম কোনো খবর মানুষের কাছে ছড়িয়ে দিত, প্রচার করে দিত। যেমন আজ থেকে কয়েকশো বছর আগে যখন এই অঞ্চলগুলো শাসন করেছে রাজারা, বাদশারা, তখন সমাজের মানুষের মাঝে রাজ্যের কোনো নতুন আইন ও কানুন হলে সেটা প্রচার করে দেওয়ার মাধ্যম ছিল একজন লোক খোলা মাঠের মধ্যে গাছের নিচে একটা ঢোল বাজাতো, এই ঢোলের আওয়াজ শুনে সবাই ছুটে যেত। এই ঢোল বাজানোর পরে এই লোকটা রাজ্যের কোনো নতুন আইন ও কানুন হলে সেটা সবার মাঝে বুঝাইয়া দিত, বলে দিত, মানুষ সেটা শুনতো। তার মানে কয়েকশো বছর আগে মিডিয়া ছিল ঢোল, ওই ঢোল বাজায় মানুষদেরকে ডাকা হতো আর অ্যানাউন্সমেন্ট করা হতো। বর্তমানে মিডিয়া ঢোল না, বর্তমানে হচ্ছে ইউটিউব চ্যানেল কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া
টেলিভিশনগুলা খবরের মাধ্যমে আমাদেরকে যা দেখায় আমরা তাই দেখি, তাই শুনি। নমরুদের সময় মিডিয়া বিভাগ যেটা ছিল, কিছু লোক নিয়োজিত ছিল। এই লোকদের দায়িত্ব ছিল মানুষের, যেখানেই মানুষের জমায়েত হতো সেখানে গিয়ে কোনো কথা বারবার বলা। নমরুদ তাদেরকে বলল, শোনো, ইব্রাহিমের বিরুদ্ধে গোটা দেশের মধ্যে তোমরা অপপ্রচার চালাবা। হাটে মাঠে বাজারে ঘাটে গঞ্জে গ্রামে যেখানেই সময় পাবা, সুযোগ পাবা, তোমাদের একটাই কাজ, ইব্রাহিমের বিরুদ্ধে তোমরা অপপ্রচার চালাবা। অপপ্রচারটা হচ্ছে ইব্রাহিম হচ্ছে জালিম, ইব্রাহিম সমাজের শান্তি বিনষ্টকারী, ইব্রাহিম খারাপ মানুষ। এই বিষয়গুলো তোমরা বারবার বলবা। বলতে অপপ্রচার এমনভাবে চালাবা যেন সমাজের মানুষের যে সফট কর্নার ইব্রাহিমের প্রতি ছিল, যারা ইব্রাহিমকে আগুনে ফেলতে নিষেধ করেছিল, একটা সময় যেন তারাও মনে করে না আসলে ইব্রাহিম জালিম, তারা আগুনে ফেরা দরকার। এটা তাদের চিন্তায় আনার জন্য তোমরা বারবার অপপ্রচার চালাবা। আমার ভাইরা দেখেন, এটা কিন্তু গল্প না, বানোয়াট কথা না, কোরআন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। এবার ইব্রাহিমের বিরুদ্ধে সব জায়গায় অপপ্রচার চালানো হতে লাগলো, তুখোর অপপ্রচার। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো, তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, একদিকে নমরুদ মানুষের মাঝে অপপ্রচার চালাতে লাগলো, অপপ্রচার চালাতে মানুষের কান ভারী করা শুরু করলো। অন্যদিকে আবার নমরুদ কিছু মানুষকে লাকড়ি সংগ্রহ করতে বলল। লাকড়ি সংগ্রহ করে একটা গর্ত খনন করা হলো। অসুস্থ, এখানে তো মানুষের ডিস্টার্ব হচ্ছে না? আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে লাগলো। অন্যদিকে আবার ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য অন্যদিকে গর্ত খনন করে আগুনের প্রস্তুতি নেওয়া শুরু করলো। লাকড়ি জমা করা লাগলো। লাকড়ি জমা করতে বিরাট লাকড়ির স্তূপ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কিন্তু অপপ্রচার চলছে, সকালে বিকালে সন্ধ্যায় রাতে যেখানেই যাওয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার করে বলা হচ্ছে ইন্নাহু লামিনাল যালিমিন, ইব্রাহিম একজন জালিম, ইব্রাহিম একজন অপরাধী, ইব্রাহিম সমাজের শান্তি বিনষ্টকারী, ইব্রাহিম মানবতা বিরোধী, ইব্রাহিম মানবতার দুশমন। আসলে আপনারা জবাব দেন, ইব্রাহিমকে মানবতার বন্ধু না দুশমন? জোরে কন। কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার কেন শুরু হলো? তার বিরুদ্ধে কেন অপপ্রচার করা হলো? ভাই ও আমার ভাই, অন্যদিকে কথাগুলো নেবেন না, বিবেকের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর যেই বান্দা 50 বছর কোরআনের তাফসীর করতে পারে, তিনি ধর্ষণ করেছে এই কথা আমি মনে করি মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। তিনি ধর্ষণ করবে কেন? তিনি তো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হত্যা ধর্ষণের সাথে যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা দেখেছি বিগত 16 বছর বাংলাদেশের তথাকথিত দালাল মিডিয়া, হলুদ মিডিয়া যারা তথ্য সন্ত্রাস করেছে, তারা প্রতিটা জায়গায় আল্লামা সাঈদীর নামে মিথ্যা সংবাদ প্রচার করে নমরুদের মিডিয়ার মতো কাজ করেছে। আমার ভাইরা, এইভাবে ইব্রাহিমের নামে অপপ্রচার চালানো শুরু হয়ে গেল। অপপ্রচার এত পরিমাণে চালানো হলো যে তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন,
ফাজামাউ হতাবান কাসীরান জিদ্দান। ইব্রাহিমকে পোড়াবার জন্য নমরুদ বিরাট লাকড়ি সংগ্রহ করে ফেলল। শুধু তাই না, অপপ্রচারটা এমন জায়গায় পৌঁছে গেল, হাত্তা ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানযুরা ইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিক ইব্রাহিম। ওই যুগে কোন নারী যখন অসুস্থ হয়ে যেত, অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই নারী মনে করতো, ওই নারী মানত করতো, আমি যদি সুস্থ হতে পারি ইব্রাহিমের মতো খারাপ মানুষকে জ্বালাবার জন্য আমি লাকড়ি মানত করলাম। তার মানে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা, অপপ্রচার কোন পর্যায়ে চলে গেছে, অপপ্রচারের ডোজটা কোন জায়গায় গিয়ে ঠেকলে পরে সমাজের একজন সাধারণ নারীও মনে করে ইব্রাহিম অনেক বড় দোষী, অনেক বড় অপরাধী। ইব্রাহিমকে, আমি অসুস্থ হয়েছি, আমি যদি সুস্থ হই তাহলে ইব্রাহিমকে জ্বালাবার জন্য আমি লাকড়ি মানত করে একটা ভালো কাজ করব। এই টোটাল প্রেক্ষাপটের কারণ হচ্ছে মিডিয়া। মিডিয়া যদি হিরোরে চায় হিরোরে জিরো বানাইতে পারে, আবার মিডিয়া যদি চায় জিরোরে হিরো বানাইতে পারে। ঠিক না ব্যাঠে? আমার ভাইরা, মিডিয়া মানুষের মনোজগৎ কন্ট্রোল করে। মিডিয়া হচ্ছে দাজ্জাল। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল বলবে আসো জান্নাতে যাও, যারা দাজ্জালের ধোঁকায় পড়ে জান্নাতে ঢুকবে তারা মূলত জাহান্নামে যাবে। মিডিয়াটাও মূলত স্রেফ একটা ধোঁকা। মিডিয়া আমাদেরকে যা দেখায় তা সব সময় সত্যি না, বরং পৃথিবীতে মিডিয়ার চাইতে বড় তথ্য সন্ত্রাস আর কেউ করতে পারে। মিডিয়া যে এত বড় দাজ্জাল আপনাদেরকে আমি বোঝাই, জবাব দিবেন, ভালো করে বুঝে থাকলে জবাব দিবেন। আমার ভাইরা, গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে মজলুম জনগোষ্ঠী কারা? হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান নাকি মুসলমান? জোরে কন। এবার আরেকটা জবাব দেন, তারপরে মিলাবো। পৃথিবীতে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী এই শব্দগুলো দিয়ে গালি দেওয়া হয় কাদেরকে? হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে না মুসলমানদের? বিষয়টা এখানেই মিলান। প্রথম বিষয়ে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত মজলুম মুসলমান। তাহলে আমি যদি মজলুম হই, আমি যদি নির্যাতিতই হই, আমি যদি মাইরি খায় মইরাই যাই, তাইলে আমি আবার সন্ত্রাসী হইলাম কেমনে? আমি যদি সন্ত্রাসী জঙ্গি হই তাহলে আমি তো মাজলুম হওয়ার কথা না, বরং আমি তো জালিম হইতাম। কথা কি ঠিক কিনা? আরে আজব বিষয়, আমি তো মাইরও খাইলাম, আমার তো কিছুই নাই, পেটেও ভাত নাই, অস্ত্র তো দূরের কথা। মাইরও খাইলাম আমি, আবার মামলাও খাইলাম আমি। একদিকে মুসলমানদেরকে বলা হয় আমাদের কিছুই নাই, আমরা নির্যাতিত, অন্যদিকে আবার আমাদেরকে বলা হয় আমরাই নাকি আবার জঙ্গি। তার মানে মিডিয়া যে আমাদেরকে গোটা পৃথিবীর সামনে কালার করতে চায়, এটাই তো তার প্রমাণ। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এমন একটা দিন যায় না যেই দিন ফিলিস্তিনে কোনো না কোনো মা তার সন্তান হারায়। এমন একটা দিন যায় না, এমন কি ঈদের দিন, ঈদের নামাজের মধ্যে ইসরায়েলের হায়না ইয়াহুদিরা বোমা বর্ষণ করে মুসলমানদেরকে মেরে ফেলে। জুমার দিন জুমার নামাজের কাতারে গুলি করে মুসলমানদের মেরে ফেলে। কিন্তু পৃথিবীর কোনো মিডিয়া, এমনকি বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো খবর, কোনো সংবাদ মাধ্যম কোনোদিন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেছে? কথা কন। পৃথিবীর কোনো গণমাধ্যম, কোনো সংবাদ মাধ্যম কখনো আমেরিকারে সন্ত্রাসী বলেছে? অথচ আমেরিকা আর ইসরায়েল তো পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। কিন্তু তাদেরকে তো বলা হয় না, বলা হয় আমাদের মতো নিরীহ মানুষদেরকে, বলা হয় আফগানিস্তানকে, বলা হয় ইরাক ইরানকে, বলা হয় ফিলিস্তিনের হামাসকে। তার কারণ হচ্ছে মিডিয়া। মিডিয়া সবসময় মুসলমানদেরকে মারার পক্ষে, আবার মুসলমানদেরকে মামলা দেওয়ার পক্ষে। এজন্য যেই বাবা সন্তান হারিয়েছে, ফিলিস্তিনের যেই বাবা আজকে সন্তান হারিয়েছে, কালকে যদি এই বাবা সন্তানের ব্যথায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে বের হয়, মিডিয়া আগের দিনের ঘটনাকে প্রকাশ না করে পরের দিন এই বাবার প্রতিবাদটাকে ছবি তুলে সারা বিশ্বে দেখায়, দেখো জঙ্গি একটা রাস্তায় নামছে। আরে তুমি আগের দিনের নিউজ দেখাও না কেন? এই বাবা যে গতকালকে তার সন্তান হারিয়েছে এটা দেখাও না কেন?
এই বাবা সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, মা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, সব হারিয়ে আজকে ইহুদিদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এটা কি যদি তুমি সন্ত্রাসী কার্যক্রম বলো, তাইলে 1971-এ বাংলাদেশে যারা নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে তাদেরকেও তো সন্ত্রাসী বলা লাগে। তুমি তাকে সন্ত্রাসী বলো কিভাবে? ফিলিস্তিনে যারা বর্তমানে জিহাদ করেছে মুসলমানেরা, তারা সন্ত্রাসী না, বরং তারা আল্লাহর জমিনে অন্যায়কে দূর করার জন্য, ইহুদিদের হাত থেকে নিজের ভূখণ্ডকে মুক্ত করার জন্য যেটা করেছে এটার নাম হচ্ছে জিহাদ। এটার নাম কি? আর জিহাদরে যদি কোনো মুমিন একবার সন্ত্রাস বলে আখ্যায়িত করে, আল্লাহর কসম সাথে সাথে ওর ঈমানটা চলে যায়, ঠিক কি না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ফতোয়া জারি হয়ে গেল, অপপ্রচারও শুরু হয়ে গেছে। অপপ্রচার করতে করতে যখন সমাজে ইব্রাহিমের পক্ষে দাঁড়াবার মতো আর কেউ নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আগুনে ফেলার মতো আর কোনো বাধা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য বিরাট আগুনের প্রস্তুতি নিয়ে ফেরা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে যে আগুনে ফেলবে, বিরাট বড় গর্ত, দিনের পর দিন দিনের পর দিন এখানে আগুন প্রজ্বলিত হচ্ছে। আগুনের তেজ এত বেশি, ওই আগুনের 100 হাত উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যেত, পাখিটা পড়ে নিচে পড়ে যেত। তার মানে ওই আগুনের 100 হাতের ধারে কাছেও যাওয়া যায় না, এত ভয়ঙ্কর আগুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফেলবে কিভাবে? শয়তান এসে বুদ্ধি দিল, চরকি একটা বানাও, নাগরদোলার মতো চরকি ঘুরে, যেটা এই চরকির মাথায় ইব্রাহিমরে বাঁধো, এরপরে এই চরকিটাকে ঘোরাও। ঘুরতে ঘুরতে চরকির মাথা যখন আগুন বরাবর চলে যাবে, রশিটারে খুলে দিবা, জানে ইব্রাহিম টাস করে গিয়ে আগুনের মধ্যে পড়ে। ইব্রাহিমকে চরকির মাথায় বাঁধা হলো, চরকি ঘোরানো হচ্ছে, আর কয়েক সেকেন্ড পরে ইব্রাহিম পড়ে যাবে আগুনে। এমন সময় জিবরিল আমিন তিনি এসে বললেন, জিবরিল আমিন হচ্ছেন সব ফেরেশতাদের লিডার, সব ফেরেশতারা তার কমান্ড মানে। জিবরিল আমিন এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, গোটা জাতি আজকে আপনার বিরুদ্ধে, সবাই আজকে আপনার বিরুদ্ধে। আল্লাহ আমারে পাঠিয়েছে ইব্রাহিম, আমার সঙ্গে বৃষ্টির ফেরেশতা আছে, আমার সঙ্গে বাতাসের ফেরেশতাও আছে। আপনি শুধু একবার বলেন, বলার সাথে সাথে বৃষ্টি আর বাতাস দিয়া পুরা নমরুদের আগুনটাকে আমি নিভাইয়া দিতে পারি। আরো জোরে কম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন আমার ভাইরা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি গোলাম তো তোমার না, আমি গোলাম কার? আমি যদি আল্লাহর গোলাম হই, আমি সাহায্য তোমার থেকে কেন নেব? আমি যেই আল্লাহর গোলাম, আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ আমার সাহায্য নিজেই করবে। তিনি এবার বলা শুরু করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পারেন নাকি? পড়েন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করলাম, আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ কি আছে? খুশি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল দরকার নাই, চলে আসো। কারণ ইব্রাহিম ভায়া মাধ্যম ধরতে চাচ্ছে না, ইব্রাহিম সরাসরি কানেকশন জুড়ে দিয়েছে কোথায়। এবার আল্লাহ সরাসরি আগুনের মধ্যে নির্দেশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, সারা জীবন তোর বৈশিষ্ট্য ছিল, তোর মধ্যে যাই পড়বে, তোর মধ্যে যেটাই পড়বে তুই তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবি। কিন্তু আজকে আমার ইব্রাহিম তোর মধ্যে যাচ্ছে, আমার ইব্রাহিম তোর জন্য মেহমান, সারা দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিতে পারবি, কিন্তু আমার ইব্রাহিমের গায়ের যেন একটা পশম না জ্বলে। আল্লাহু আকবার। নোটিশ দিলেন কে? আমরা গোলাম কার? জোরে। আগুন, পানি, বাতাস, এগুলা গোলাম কার?
এখন আল্লাহ যখন তার গোলাম আগুনকে বলল, আমার আরেক গোলাম ইব্রাহিম রে পাঠাইলাম, তুই দেখা রাখ, তখন কি আগুন ইব্রাহিম রে জ্বালাতে পারে নাকি? আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে গেল। অবাক করা বিষয়, আগুন ইব্রাহিম রে জ্বালায় না। হাতে বান্ধা রশি ছিল, রশিগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিল। হাতটা খুলে গেল, রশি পুড়িয়ে ফেললো, কিন্তু অবাক করা বিষয়, রশির সাথে লেগে থাকা একটা সিঙ্গেল পশম পুড়ে নাই। নমরুদ সহ গোটা ইরাকের হাজারো জনতা অবাক হয়ে তাকিয়ে আছে। আগুনের মধ্যে ইব্রাহিম বসে বসে আল্লাহর জিকির করছে, কিন্তু আগুন লাগে না। সুবহানাল্লাহ। ইব্রাহিমের মা বাবাও সেখানে আছে না নাই? এবার ইব্রাহিমের বাবা আজর দূর থেকে ইব্রাহিমের দিকে তাকায় বলতেছে, নেমার রব রব্বুকা ইয়া ইব্রাহিম, আ ইব্রাহিম রে, তুই এমন রবের সন্ধান পেয়েছিস, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রব তোর রব আল্লাহ, যেই আল্লাহ আগুনের মধ্যে উত্তরে এত সুন্দর করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন কে? একটাই কারণ, কারণ ইব্রাহিমের ঈমান ছিল অনেক বেশি, অনেক মজবুত। আজকেও যদি ইব্রাহিমের ঈমান আমরা লালন করতে পারি, আজকেও যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই ইব্রাহিমের মতো সাহস নিয়ে, আর যদি কোনো জালিম, কোনো স্বৈরাচার ইব্রাহিমের মতো আমাদেরকেও ফেলার জন্য অগ্নিকুণ্ড তৈরি করে, আমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারি, এই অগ্নিকুণ্ডকে আজকেও ফুলের বাগান বানাতে পারেন যিনি, তিনি কে? কিন্তু দরকার হচ্ছে ইব্রাহিমের মতো ঈমান, দরকার ইব্রাহিমের মতো ঈমান। বর্তমান পৃথিবীতে নমরুদ অনেক আছে, আজরের মতো বাবাও অনেক আছে, কিন্তু ইব্রাহিমের মতো সন্তানের সংখ্যা কমে গেছে, ঠিক না? এজন্য আমাদেরকে ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা জুলুমের প্রতিবাদ করব, তার কারণ জালিম স্বৈরাচার একদিনে তৈরি হয় না। আমাদের মতো ভালো মানুষের নীরবতার কারণে ধীরে ধীরে মানুষ স্বৈরাচার হয়ে যায়। আমরা ইব্রাহিমের মতো প্রতিবাদ করব। সেই প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, যদি আল্লামা সাঈদীর মতো জীবন দেওয়া লাগে, তারপরেও জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।